আসসালামু আলাইকুম। অনেকে বিকাশ থেকে লোন নিয়েছেন। লোন নেওয়ার পরে আপনারা কিভাবে সেই লোনটাকে পরিশোধ করবেন এই বিষয়টা অনেকেই আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। সো অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত লোন পান নাই বিকাশ থেকে। লোন পাওয়ার পরে কিভাবে পরিশোধ করতে হবে এই বিষয়টা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আপনার লোন আছে কি না সেটা দেখার জন্য সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন। বিকাশের অ্যাপটিকে ওপেন করার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো আপনার বিকাশে লোন আছে কিনা সেটা চেক করার জন্য আপনি জাস্ট লোন অপশন যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবেন। লোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লোন রয়েছে। আমাদের এখানে লোনের বিবরণীতে ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের যে লোনের বিস্তারিত রয়েছে সেটা এখানে দেখব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লোন জুলাই মাসের 11 তারিখে আমাদের একটা কিস্তি দেওয়ার কথা, অর্থাৎ আজকে হচ্ছে 11 তারিখ। আজকে 11 তারিখে আমাদের একটা কিস্তি দেওয়ার কথা 343 টাকা। সো আমাদের এই 343 টাকা দেখতে পাচ্ছি এখন শূন্য শূন্য হয়ে গেছে, তার মানে আমাদের টাকাটা অলরেডি কেটে নিয়েছে। সো এখন এই পরিশোধের প্রসেসটা আসলে কি? সো লোন পরিশোধের প্রসেসটা হচ্ছে আপনাদের বিকাশে মূলত টাকা রাখতে হবে। ধরুন আমার এখানে যে লোন রয়েছে, এই যে লোনের প্রতি কিস্তি আপনাদেরকে আমি যদি আবার দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিততে আমাদের লোনের কিস্তি হচ্ছে 343 টাকা। সো আমাদের এই যে আগস্ট মাসেও 343 টাকা এবং সেপ্টেম্বর মাসেও 343 টাকা মূলত আমাদেরকে কিস্তি দিতে হবে। আচ্ছা, সো এখন এখানে এই যে কিস্তির যে টাকাটা 343 যে টাকাটা, এই টাকাটা আমাদেরকে এই যে আগস্ট মাসের 11 তারিখ, সো প্রতি মাসের লোন যে তারিখে নিবে ওই তারিখের আগের দিন আমাদের বিকাশ অ্যাকাউন্টে রেখে দিতে হবে। যেমন 343 টাকা যদি আমাদের লোন হয়, কিস্তি হয়, তাহলে আমাদেরকে মূলত 345 টাকা বা 350 টাকা এরকম আমাদের ব্যালেন্সে রাখতে হবে। তাহলে অটোমেটিক্যালি তারা কেটে নিবে। কীভাবে কেটে নিবে? তারা এই বিকাশ থেকে কেটে নিবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মেসেজ রয়েছে, মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমাদের বিকাশ থেকে লোন কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেসেজ চলে এসেছে, ইউর ডিজিটাল লোন রিপেমেন্ট অফ টাকা 343। দেখতে পাচ্ছেন এরা সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছি, সেখান থেকে তারা টাকাটা মূলত কেটে নিয়েছে তাদের যে কিস্তি আছে ওই কিস্তি অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন 343 টাকা কেটে নিয়েছে। ঠিক এইভাবে যেদিন আপনার বিকাশের আর লোনের কিস্তি ডেট, সেই দিনের আগের দিন আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা রেখে দিতে হবে। যেই টাকা আপনার কিস্তি হয় সেই টাকাটা রেখে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি তারা টাকাটা কেটে নিয়ে যাবে। সো এখানে আর কোনো কিছুই করতে হবে না। এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়ার পরে আপনাদের বিকাশ ব্যালেন্সে দেখতে পাবেন বিষয়গুলো। সো এখানে যে কত টাকা কেটে নিয়েছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এই যে কাটার পরে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন জুলাই মাসের 11 তারিখে কিস্তিটা কাটা হয়ে গেছে। এছাড়া আপনি চাইলে কিন্তু এখানে যে রয়েছে ইনবক্স রয়েছে, ইনবক্সে চেক করতে পারবেন। ইনবক্সে আসলে দেখতে পাচ্ছেন এখানে লোন রিপেমেন্ট। সো রিপেমেন্ট মানে হচ্ছে আপনার কিস্তি পরিশোধ। সো এখানে দেখতে পাচ্ছেন লোন রিপেমেন্ট করা হয়েছে এখান থেকে। সো এখানে আপনি দেখে কিন্তু শিওর হতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লোন নিয়েছিলাম এর আগেও লোন নিয়েছিলাম একটা, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি মূলত লোনগুলো নিয়েছিলাম এই বিকাশ থেকে। সো ঠিক এভাবে আপনারা কিন্তু আপনাদের বিকাশ থেকে লোন নেওয়ার পরে সেই লোনটাকে পরিশোধ করতে পারবেন। সো কারা কারা বিকাশ থেকে লোন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কত টাকা লোন পেয়েছেন সেটাও আমাদেরকে বলে জানাবেন। সো আশা করছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আর লোন চলে এসেছে। যাদের এখনও আসে নাই আপনারা একটু চেক করবেন, লোন অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে লোন নিন অপশন রয়েছে। যদি থাকে তাহলে লোন নিতে পারবেন, আর যদি অপেক্ষা করতে বলে তাহলে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই আপনার লোনটা চলে আসবে খুব দ্রুত। সো লোন দ্রুত পাওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে বেশি বেশি পেমেন্ট করতে হবে বিল। এর পরবর্তীতে আপনাকে বেশি বেশি টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। সো আপনি লেনদেন করতে হবে, মূল কথা লেনদেন করতে হবে, তাহলে আপনি বিকাশ থেকে লোন পেয়ে যাবেন। প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লোন দেওয়া হবে। সো যারা আসলে লোন নিতে চান তারা নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে। প্রতিটা লোনের মেয়াদ কিন্তু 3 মাস, 3 মাসের ভিতরে আপনাকে পরিশোধ করতে হবে। আশা করছি ভিউয়ার্স আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।